বন্যা বৃষ্টি হইলে সবাই আগে চলে যাবে এবং যাইয়া লাইভ আইসা বলবে এই জায়গা দেখেন কি পরিমাণ পানি আর প্রচুর পরিমাণ বন্যা বৃষ্টি, বেড়াগো বাড়িঘর সব ডুবে গেছে। আপনারা যেখান থেকে পারেন যেভাবে পারেন সাহায্য করেন এই ভাইদেরকে। তো আমার ডেসক্রিপশন বক্সে বিকাশ নাম্বার এবং নগদ রকেট সব আছে, যে যেখান থেকে পারেন এদেরকে সাহায্য করেন। বিশেষ করে প্রবাসী যারা আছেন তারা বিশেষ করে সাহায্য করেন এদেরকে। আপনাদের সাহায্য এরা জীবনটা পরিবর্তন করে ফেলতে পারবে। এরকমই শুরু করে আইসা এই যে এতক্ষণ যার কথা বলতেছি সে যে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুরোপুরি চুপচাপ, কোনো আলাপচারী ছিল না, পুরো নিখোঁজ। তো আশা করে চিনতে পারছেন কার কথা বলছি কাশিফ খানের কথা, যে কিনা একটা গিটার লইয়া সাথে চলে যায় এবং কিছু গান গাইয়া ভাইরাল হয়ে গেছে। আর এই বন্যা বলে তাদেরকে দেখা যায়। আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের পক্ষে থাকার কারণে তাকে রাজাকার বলাই যায়, তাই তো? এটাই ভাবছেন আপনারা, কিন্তু আসলে না, আপনারা যা ভাবছেন এটা একেবারেই ভুল। সে আমাদের ছাত্র ভাইদের পক্ষে ছিল, এই জন্য তাকে জীবন ঝুঁকি নিতে পড়তে হয়েছে। তাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন হুমকি আসছে, তবুও সে দমে থাকেনি, তবুও ছাত্র ভাইদের পক্ষে ছিল নীরবে। হয়তোবা আপনারা তাকে না দেখতে পারেন, কিন্তু আমি দেখছি তাকে স্বৈরাচার সরকার প্রচুর পরিমাণ নির্যাতন করছে, এমনকি তাকে প্রচুর পরিমাণে টাকা অফার করছে যাতে স্বৈরাচার সরকারের পক্ষে কথা বলে। তার বন্ধুদেরকে নিয়ে হাজত নিয়ে প্রচুর পরিমাণে পিটাইছে যাতে সে স্বৈরাচার সরকারের পক্ষে কথা বলে, কিন্তু তবুও সে থেমে থাকেনি, তবুও ছাত্র ভাইদের পক্ষে ছিল। এক পর্যায়ে তার বাড়ি থেকে চলে যেতে হয়েছে, বাড়ি থাকতে পারে নাই, তবুও তিনি থেমে থাকেননি। তাকে বলা যায় বন্যার ফেরিওয়ালা বা দরিদ্র অসহায় মানুষদের ফেরিওয়ালা। কারণ কোন দরিদ্র অসহায় দেখে যায় তার জীবন ঝুঁকি মৃত্যুর পথে, সে চলে যায় তাড়াতাড়ি কোনো কিছু না ভেবে। আর বন্যা হইতে না হইতে যদি হনে এমন যা বন্যা হয়েছে সবার আগে চলে যায় কোনো কিছু না ভেবে। এই তো কিছুদিন আগের বন্যার কথা বলা যায়, ফেনী, কুমিল্লা, নোয়াখালী যে পরিমাণ বন্যা বৃষ্টি হয়েছে, 10 ফুট 15 ফুট পানি রয়ে গেছে, সেই জায়গায় চলে গেছে নিজের জীবন ঝুঁকি নিয়ে তাদেরকে সাহায্য করতে। চলুন এবার জানি তার জীবন সম্পর্কে, তার জীবনে কি কি ঘটনা আছে। সে কি বিবাহ করছে নাকি করে নাই? আসলে সে এখনো বিবাহ করে নাই যতটুকু জানি। তার প্রেম করে কিনা, কোনো কারোর কাছে রিলেশন আছে কিনা সেটা আপনি জানা যায়নি, বুঝতে পারলেন? সে গান বাজনা করে, এটা দিয়ে তার নির্বিকা করে। সে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যায় গান বাজনা করে এবং এটা দিয়ে গরিবদের সাহায্য করে এবং নিজের পরিবারের ভরণ পোষণ চালায়। এর বাহিরে সে কোনো কিছুই করে না। তো তার সম্পর্কে আমি যেটুকু জানলি আমি আপনাদের কাছে শেয়ার করলাম। যদি আপনারা কোনো কিছু তার সম্পর্কে জানেন, খারাপ কোনো কিছু, তাহলে অবশ্যই জানাবেন, সেটা নিয়ে সামনে ভবিষ্যতে ভিডিও হবে। আমি যেটুকু জানি ওটুকু আপনাদেরকে জানাইলাম। ভালো থাকবেন, এই পর্যন্ত। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে।